হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আশা করি তোমাদের সবার মোটামুটি পিকনিক কমপ্লিট, কিন্তু আমি এখনও পিকনিকের শুরু করতে পারিনি। তো সেই পিকনিকের উদ্দেশ্য নিয়েই আজকে আমার বের হওয়া। কিন্তু বের হতে গিয়ে যে সমস্যায় আমি পড়েছিলাম, গাড়িটাকে বের করতেই পারছিলাম না কোনো মতে, যেভাবে আটকে গিয়েছিল। তো ফাইনালি অবশেষে বের হলো গাড়ি, অ্যান্ড দেন আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। জানি না বেরোনোর সময় এমন সমস্যা দিলে রাস্তায় কত না কত আমার সমস্যা দেখা দেবে। তো যাই হোক, সেই সব চিন্তা ভাবনা সব দূরে সরিয়ে আপাতত আমি বেরিয়ে পড়েছিলাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর অলমোস্ট কি চলেই এসেছি। আর তোমরা বুঝতেই হয়তো অনেকে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ, যে ভিডিওটা আমি করছি, এটা কিন্তু আমি অনেক রিস্ক নিয়ে করেছি। ঠিক আছে, জানি না অনেক কিছু হলে হতে পারতো, তবে কোনো রকমভাবে মানে এক হাতে ড্রাইভ, এক হাতে ফোন, তারপরে আমার পেছনে যে প্যাসেঞ্জারটা ছিল আর কি, সেও তো অনেক বড় মাপের প্যাসেঞ্জার ছিল। তো ফাইনালি সব বাধা বিপত্তি পেরিয়ে আমি এখন চলে এসেছি আমার সেই ডেস্টিনেশনে। আর এই জায়গাটায় মানে এই জায়গায় এসে মশলা মুড়ি না খেলে আমার তো ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এখানে এসে আমি সবার জন্য ওয়েট করছিলাম। তো সব আমাদের ফ্যামিলি মেম্বার মোটামুটি কমপ্লিট, আর আমার খাওয়াও অলমোস্ট কমপ্লিট। কিন্তু আমার খাওয়ার জন্য আমি দেরিটা করছিলাম অ্যাকচুয়ালি লঞ্চ আসার কারণে। তো এখানে অনেকটা সময় বেশ কাটিয়েছি আর ভালোও লাগলো। ও ফাইনালি সেই জিনিসটা চলেই এসছে, যেটাই করে আমাদের এখন নদীর এপার থেকে ওই পারে পৌঁছতে হবে। তো লঞ্চ ছেড়েও দিয়েছে অলরেডি আর চলে এসেছি। তো এবারে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি আমার মাসির বাড়িতে। তো ফাইনালি মাসির বাড়িতে চলে এসেছি এখন। আর এসে খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কিট, ইভিনিং স্ন্যাক্স। আর যে উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এখানে আমার আসা, তো সেই উদ্দেশ্যে এইবার আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি চলে এসেছি 58 গেট এখানকার মেলা দেখতে। মানে এখানে পৌষ পার্বণে একটা মেলা হয়, যেটা খুবই বড়। তবে ব্যাপারটা হচ্ছে কি, আজকে মেলার শেষ দিন, আমি অলরেডি মেলাতে ঢুকেও পড়েছি। তো আমি ভেবেছিলাম যে কিছু হয়তো ডিফারেন্ট থাকবে, তবে খুব একটা কিছু ডিফারেন্ট দেখিনি। নর্মালি মেলা যেরকম হয় সেরকমই। আর আজকে লাস্ট ডে বলে এত ভিড় কম ছিল, নাকি সবার মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। কিন্তু মেলায় যখন এসছি ভাই, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর আমি যখন মেলায় এসছি খাওয়া দাওয়া করবো না, এটা তো হয় না। তো যাও, প্রথমে আমি এসেছিলাম আইসক্রিম খেতে, কিন্তু তার সাথে নিয়েছিলাম একটা পান, মিষ্টি পান, কারণ এখানে পানের দামগুলো খুবই কম ছিল। আর নিয়েছিলাম একটা আইসক্রিম। তবে এই যে এটা কি ধরনের মিষ্টি ছিল আমি কিন্তু বুঝতে পারিনি। তো ফাইনালি মেলা থেকে বেরিয়ে দেখলাম এত সুন্দর একটা বড় ইটভাটা। তো আমার মনে হলো যে এখানে এসে ইটভাটায় যদি না আমি ঘুরতে যাই, তো আমার ঘোরাটা পুরো বৃথা হয়ে যাবে। আর তারপরে এখানে দেখলাম যে এত কালো কালো কলসি, এগুলো আমি এই ফার্স্ট টাইম দেখছি। এখানে পুরো তৈরিই হচ্ছিল, মানে এইটাই অ্যাকচুয়ালি, মানে এখানে সব মাটির জিনিস তোমরা এলে দেখতে পাবে। এমন এমন কিছু হয়তো দেখে নেবে যেটা হয়তো আমাদের দিকে এখন আর দেখাই যায় না। তো এখানে দেখলাম আরও অনেক মাটির মশলা ছিল, মাটির কড়াই ছিল, যেগুলো আমি তো ভাই এখানে আসলেই আর কি দেখতে পাই। যাই হোক, এগুলো দেখে আমার তো বেশ ভালো লাগলো। মানে প্রায় লুপ্তপ্রায় জিনিস দেখে নিয়েছি আর কি এখানে এসে। তো ফাইনালি এবার খাবার পালা আইসক্রিমের, এত কষ্ট করে কিনলাম আর কি। যাই হোক, ঠান্ডার সময় আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এইটা একটা ইউনিক টাইপের আইসক্রিম ছিল, এই ব্র্যান্ড আমি এর আগে কখনো খাইনি। আর দিয়েছিল একটা ছোট্ট স্পুন, আর সেটা দিয়েই আমি এখন খেয়েছিলাম আইসক্রিমটা। তো খেতে তো বেশ দারুণ লেগেছিল, ইউনিক মানে নতুন আইসক্রিম ছিল, কিন্তু টেস্টটাও কিন্তু খুব দারুণ ছিল। তো তারপরে আবার ব্যাক করে গেলাম মেলাতে। আর এই জিনিসগুলো আমার চোখে পড়লো, যেগুলো আমাদের এখানে তো প্রায় লুপ্তপ্রায়, এগুলো আমি বহু বছর হয়ে গেল দেখিনি। তারপরে ভাই আবার আমার একটু খিদেলে পেয়ে গেছিলো, আর খেয়ে নিয়েছিলাম এখানকার ফুচকা, কারণ এখানকার ফুচকা আমার সেইভাবে ট্রাই করা হয়নি। আর মেলাতে এসে যদি না ফুচকা খেলাম, তাহলে আর কি করলাম ভাই। তো রীতিমতো কাকুটা যথেষ্ট ভালো করে ফুচকা বানিয়ে দিয়েছিল। আর ফুচকা তো সবারই ফেভারিট হয়। তো তারপর মেলা থেকে চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে চলে এসেছিলাম সেই নদীর পাড়েতে। দেখতেই পাচ্ছ একদম নদীর পাড়ে আমি বসে আছি। এখান থেকে ভাই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি থেকে ফোন এলো রাত্রের খাবার খাওয়ার জন্য। তো বাড়িতে এসে দেখি যে অলরেডি তখন একটা ব্যাচ খাওয়া শেষ হয়ে গেছে, এটা চলছিল সেকেন্ড ব্যাচ। আর ফাইনালি আমিও এবার বসে পড়লাম খেতে। তো প্রথমে চলে এসেছিলো সাদা ভাত, আর সাথে ছিল ডাল চচ্চড়ি, আর ফাইনালি লাস্ট চিকেন দিয়ে খাওয়াটা শেষ করলাম। আর তারপরে দিয়ে দেওয়া হলো এত সুন্দর একটা রুম আমার থাকার জন্য। তো চলো টাটা সবাইকে, আজকের ব্লগটা এই পর্যন্তই।